শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় ৪৮তম সাক্ষী হিসেবে সোমবার সাক্ষ্য দেন আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। সাক্ষ্য গ্রহণ শেষে জেরা করেন আসামি পক্ষের জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। জেরায় আইনজীবী বলেন, জুলাই আন্দোলন ছিল বৈধ সরকারকে উৎখাতের ষড়যন্ত্র। সরকার পতনের এক দফা দাবি, এই যে দাবিগুলি ছিল পর্যায়ক্রমে নীল নকশার অংশ, যার সর্বশেষ যে বিষয়টা ছিল সেটা হলো একটি বৈধ নির্বাচিত সরকারকে তার ক্ষমতা থেকে পদত্যাগ করানো বা অবৈধভাবে তাকে সরাইয়ে দেওয়ার জন্য একটা মেটিকুলাস ডিজাইন ছিল। মেটিকুলাস ডিজাইনেরই অংশ হিসাবে এই আন্দোলনটা হয়েছে। জবাবে আলী আহসান জুনায়েদ বলেন, জুলাই আন্দোলন কোনো ষড়যন্ত্র ছিল না, এটি ছিল ন্যায্য দাবি আদায়ে স্বতঃস্ফূর্ত আন্দোলন। এটা ছিল একটা ন্যায়সঙ্গত দাবির আন্দোলন এবং সেই আন্দোলনে আমরা দেখেছি কিভাবে করে আন্দোলনকে দমানোর চেষ্টা করা হয়েছে। এটা ছিল সম্পূর্ণ নীতিসঙ্গত ন্যায্য বৈধ আন্দোলন। জেরায় আরও প্রশ্ন করা হয়, আন্দোলনরত ছাত্র জনতার উপর পুলিশ নয় বরং গুলি ছুড়েছে খোদ আন্দোলনকারীরাই। আনবিলিভেবল, দুঃখ লাগে এবং প্রচণ্ড ক্ষোভ তৈরি হয় যে যেখানে নির্মমভাবে হেলিকপ্টার থেকে গুলি করা হলো, মানে নানাভাবে গুলি করে আন্দোলনকারীদেরকে হত্যা করা হলো, সেখানে বলা হচ্ছে যে এগুলো ছিল ষড়যন্ত্র। যেহেতু এটা একটু ষড়যন্ত্র, সেই জন্য আমি মনে করি এবং আমার ক্লায়েন্ট মনে করে এই গুলিগুলি তার নির্দেশে আমার শেখ হাসিনা, আমার যে আসামি শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের নির্দেশে হয় নাই। এটা তারা নিজেরাই যে কোনোভাবে হোক তৈরিকৃত একটি গুলির অংশ। এর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা তারা কেউ জড়িত না। জেরা শেষে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।